হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন ছিল গণেশ চতুর্থী, আর যেহেতু শিলচরে আছি তো ভাবলাম একটু বের হয়ে যাই। আর এখানে দেখো দুর্গাপূজার জন্য প্যান্ডেল বাঁধা স্টার্ট হয়ে গেছে, পুরো দুর্গাপূজার ফিল আসছিল। আর দুর্গাপূজার কটা দিনই মাত্র রয়ে গেছে। আর শিলচরে খুব সুন্দর গণেশ পুজো হয়েছে। আমি প্রথমবার গণেশ পুজো দেখেছি শিলচরে, তো আমার বেশ ভালো লেগেছে। আর এই দেখো, এটা হচ্ছে গিয়ে অম্বিকাপুট্টি পয়েন্টের একটা পুজো, যেখানে গেছিলাম। পুরো দুর্গাপূজার ভাইব আসছিল, আর ওখানে ঢাক ছিল না। তারপরে সেগুলো দেখে মনে হয়েছে যেন দুর্গাপুজোতেই ঘুরছি। তো তোমাদের কি কাপড় টাপড় কেনা স্টার্ট হয়ে গেছে না কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমার তো অলরেডি অনেকটা হয়ে গেছে, এখনও চলছে কেনাকাটা। সো আমরা চলে এসেছি। আর ওই দিন ছিল প্রচণ্ড গরম, কোনোভাবে বের হয়েছি, কিন্তু এখানে গণেশজিকে দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেছিলো। এত সুন্দর, এত সুন্দর নিখুঁত কাজ ছিল গণেশজি, দেখতেই পারছো তোমরা। এটা ব্ল্যাক বেজের ওপর করা, আর অরেঞ্জ কালারের কাপড় সাফরন যেটা, সেটা পরা ছিল। আর খুব ভালো লাগছিল দেখে। তো ভাবলাম এখানে নিজেরও কিছু ক্লিপ টিপ নিয়ে নেই। মেড শাইনি অ্যান্ড লাড্ডু, ওর নাম হচ্ছে, হোয়াইট যে টি শার্ট পরেছে ওর ভালো নাম হচ্ছে কি অপূর্বা, তো আমরা সবাই ওকে লাড্ডু লাড্ডু বলি। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশন খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আর ওই যে বলছিলাম না ঢাক, ঢাক দেখে সত্যি সে দুর্গাপূজার ফিল চলে আসছিল। আর এখানে একটু অ্যাক্টিং ফ্যাক্টিং মারছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর ওই দিন ছিল আমার লাইভ রাতে। যারা কাপড়ের লাইভটা দেখো নি আমার, প্লিজ আমার পেজে দেখে নিও। আমি শাড়ির লাইভ করেছিলাম ওই দিন, এসে জাস্ট সামহাও ম্যানেজ করেছি আর কি। তারপরে আমরা গাড়ি টুকটুক করে ভেবেছিলাম যে আমরা চলে যাবো সঞ্জয় মার্কেটের ওইখানটায়, কিন্তু হঠাৎ করে দেখি যে হসপিটাল রোডই হবে ওইখানটায় আরেকটা পূজা। তারপর আমরা নেমে গেছিলাম টুকটুকি থেকে, নেমে ভাবলাম না, পুজো যেহেতু আছে এখানে, এটাও এনজয় করে নিই বা দেখে নিই। খুব সুন্দর সাজিয়েছি, সব কটা প্যান্ডেলই খুব সুন্দর সাজিয়েছিল। তো ওইটার মধ্যেও গিয়ে পুজো ভালোভাবে গণেশজিকে দেখে এসেছি। এই গণেশজিকে আমার এত কিউট লেগেছে, এত কিউট। এটা ছিল হোয়াইট ড্রেস পুরো। আর এখানে দুটো বাচ্চা বসে ওরা খেলাধুলা করছিল, ফটো ক্লিক করছিল ওদের মা। যাই হোক, তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর ওই যে বলছিলাম না, তোমরা আমার কাপড়ের লাইভটা দেখেছো কি দেখো নি জানি না, আমি কিন্তু এখানে দেখো, এই যে আমার কিন্তু কিসে লেগে আমার চুন্নিটা ছিঁড়ে গেছিলো আর কি। তো যাই হোক, এটা ছিল বিসর্জন। এটা একটা মূর্তির বিসর্জন ছিল, অলরেডি বিসর্জন স্টার্ট হয়ে গেছিলো, কারণ আমরা সেকেন্ড ডেতে না থার্ড ডেতে গিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম সঞ্চয় মার্কেট, এখানে ছিল প্রচণ্ড ভিড়। তো আমার কাপড়ের লাইভ যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও তোমরা। মেখলা লাইভ করেছি, শাড়ি লাইভ করেছি, যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ওই লাইভেরই পিন কমেন্ট করা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তারপরে এখানে এত ভিড় ছিল, এত গরম, আর সহ্য হচ্ছিল। তারপরে কোনোভাবে দেখে এখানে প্রোগ্রামও চলছিল, গান নাচ এইসবের প্রোগ্রামও ছিল। তারপরে দেখতে পাচ্ছ আমার মুখটা পুরো জাস্ট কালো হয়ে গেছিলো ঘেমে, এমনিতেই তো আর বলে লাভ নেই। তো এই যে রাস্তাঘাটে এগুলো দেখে তো আরও পুজোর ফিল এসে গেছে। পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি। সো এই যে তারপর আমরা ভাবলাম যে চলো একটু প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নেবো বলে ঢুকেছি। এখানে চিড়ার পোলাও টাইপ কিছু একটা ছিল, চিড়ার পোলাও ছিল। তারপরে ওইখানটায় একজন আঙ্কেল, উনি আমার সাথে যারা ছিল ওদেরকে আর কি চেনেন। সো উনি আমাদেরকে নিয়ে গিয়ে আবার সেই লাড্ডু ফাড্ডু দিলেন। আর এখানে এই দেখো, আমরা চিড়ের পোলাও নেওয়া হয়ে গেছে। আমরা গরমে এত কাহিল ছিলাম, তার জন্য আমাদের মুখটাকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। সো ব্লগটাকে এখানেই এন্ড করেছি। তারপর এখানে আরেকটা পুজো অবশ্যই দেখিয়েছি। সো জানিও মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা পেজটাকে ফলো করনি ফলো করে দিও।